আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। এখন যাচ্ছি হচ্ছে পুচকুকে নিয়ে তার ডাক্তারের কাছে তার হাতটা দেখানোর জন্য। আজকে প্লাস্টার খোলার ডেট। এখন আল্লাহ জানে আজকে খুলে আবার প্লাস্টার করে দেয় কিনা। আমি খুব টেনশনে আছি। অনেক দিন হয়ে গেল, 15 দিনের মতো। আল্লাহ যাতে আজকে প্লাস্টারটা যাতে আজকে খুলে দেয়। এত গরম হচ্ছে যে মাস্ক পরার পরে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে গরমে, আর এসির মধ্যে থেকেও মনে হচ্ছে যে হিটারের মধ্যেই আছি। হাসপাতালে চলে এসেছি। পাপা যাচ্ছিলাম আর আল্লাহ পাককে ডাকছিলাম যে আল্লাহ পাক এবার যাতে প্লাস্টারটা খুলে দেয়। ওর জন্য এটা খুবই কষ্ট হচ্ছিল প্লাস্টারটা ক্যারি করা। আমি তো টেনশানে শেষ। এমনিতেও তো আমার মন গত কয়েকদিন অনেক খারাপ আমি পুচকুরি হাতটা নিয়ে। তো বুঝতেই পারছেন যে কতটা প্যানিক হয়ে আছি এই মুহূর্তে। তো এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে এক্স রে করতে। এক্স রে করার পর আসলে বোঝা যাবে আর কি বিষয়টা কি। আর পুচকুর পাপা এখন আমাকে সব মেডিকেল কার্ড দিল আমার কাছে রাখার জন্য, পুচকুকে নিয়ে যাচ্ছে। তো ডাক্তার দেখানোর পর আমরা বের হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার পুচকুর হাতের প্লাস্টার খুলে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। বাসায় আসতে চাচ্ছিল না, টিভি দেখানো হবে সেই লোভ দেখায়ে তারপর তাকে আনা হয়েছে আর কি। আর আসার পরে আঙ্গুল এরকম সোজা করেই রেখেছে। তো বিকেলবেলা আসলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আসলে জোবাইদের পেরাপেরিতে বের হয়েছি। আমার আসলে বের হওয়ার কোনো প্ল্যান ছিল না। আমি গাল ফুলিয়েছিলাম, গাল ফুলিয়ে তারপর আপনার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখে ওমা এত সুন্দর একটা জায়গায় এসেছি, চারিদিকে পাহাড় সবুজ, কি যে চমৎকার বলে বোঝানো যাবে না। সাথে সাথে আমার মন ফ্রেশ, আমি জানলা খুলে দিয়ে একটু শ্যুট করছিলাম আর কি। এত সুন্দর লাগছিল, এত সুন্দর পরিবেশ বলে বোঝানো যাবে না। আসলে আমি বুঝলাম না কেন যখন পাহাড়ে উঠছিল তখন, কারণ কান তো বন্ধ হয়ে যায় পাহাড়ের উপরে উঠলে, কিন্তু আমি টের পাইনি। আমরা যাচ্ছি আসলে 7 সমুদ্র 13 নদী পার হয়ে নদী দেখতে, আর একটা ঝর্ণা। দেখি ভাগ্যে আছে কি না সেই নদী আর ঝর্ণা দেখার। কিন্তু এখন শুধু একটাই কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রকৃতি তুমি এত সুন্দর কেন। আমি যখনই এরকম সুন্দর খুব মোমেন্টে যাই তখন আমার এই একটা কথাই মাথায় ঘুরে যে প্রকৃতি তুমি এত সুন্দর কেন। বর্ষাকালটা এত সুন্দর, বৃষ্টির কারণে প্রকৃতি এত সুন্দর হয়ে সেজে থাকে যা কিনা বর্ণনা করার মতো না। মুগ্ধ, শুধু মুগ্ধ হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আর ঢুকেছি এই মুহূর্তে একটা টানেলের ভিতরে। ছোট্ট একটা টানেল ছিল। আমার এই টানেলগুলো ট্রাভেল করতে আমার বেশ ভালো লাগে, আমি খুব উপভোগ করি। আগে বলি কোথায় এসে থেমেছি, পাহাড়ের একদম চূড়ায়। দেখেন কি চমৎকার, কি সুন্দর, চোখ জুড়ানো সুন্দর। এত ভালো লাগছিল দেখে, বর্ণনা করার মতো না, এত স্নিগ্ধ। আমরা কিন্তু গিয়েছিলাম বেসিক্যালি নদী দেখার জন্য, নদী আর ঝর্ণা। জোবায়েদ ফেসবুকে দেখেছিল যে একটা স্পেস আছে এখানটায়, যে খুব সুন্দর, এখানে নদী আছে তারপর ঝর্ণা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে লোকেশন দিয়েছে সেখানে গিয়ে দেখে কিছুই নেই। ফুলটুস একটা ধোঁকা খেয়েছি, ভয়ঙ্কর রকমের একটা ধোঁকা। যাই হোক, যাওয়ার পথে এই জায়গাটা আমরা মার্ক করে গিয়েছিলাম। ভাবলাম যে নদী যেহেতু দেখা হয়নি, এই জায়গাটাতেই নামি, এখান থেকে একটু লেক দেখি। আর হাতে ছিল আমার যথারীতি আমার ফেভারিট কফি। এটা আমি ক্যারি করছিলাম আমার সাথে। ভাবলাম যে নেচার দেখতে দেখতে একটু কফিও খাই। উপর থেকে নিচে নামলাম যে যদি একটু কিনারায় যাই, একটু যদি আমরা একটু নদী দেখতে পারি আর কি। এত শখ করে এত দূরে এসেছি, প্রায় 1.5 ঘন্টার ড্রাইভ। তো বুঝতে পারছেন যে কতখানি দূরে। গিয়ে আসলে খুব ভালো লাগছিল যে প্রকৃতিটা এত সুন্দর, এত ভালো লাগছিল। প্রচুর পাখির ডাক ছিল, প্রচুর পরিমাণে পাখির ডাক ছিল, এটা কল্পনা করার বাইরে। আর ঝিঝি পোকার ডাকও ছিল সাথে, যার কারণে আমি আসলে ভয়েস দিয়েও এখন আমি আসলে দিতে পারছি না, কারণ এত শব্দ কানে লাগছিল সেই জন্য। আর পুচকু যাওয়ার সাথে সাথেই সে তার যা যা ওইখানে ছিল রাইড, বাচ্চাদের জন্য
সে নেমে পড়েছে খেলার জন্য। আর আমি আসলে ভয় পাচ্ছিলাম, যেহেতু তার আঙ্গুলটা আজকে মাত্র খোলা হয়েছে, যে সে না জানি আবার ব্যথা পায়। দেখেন না কি করছে সে, আল্লাহ! এখন সে এই স্লিপারটাতে উঠবে, একটু আগে আরেকটাতে উঠেছিল, এখন এটাতে উঠবে, এটা থেকে নামবে। আমি আসলে একটু টেনশনই করছিলাম, আল্লাহ পাককে ডাকছিলাম যে মাত্র আজকে সে মানে হাত থেকে তার প্লাস্টারটা খোলা হয়েছে। আমার জাস্ট সেই জিনিসটাই কাজ করছিল মাথার মধ্যে বারবার। পাহাড়ের চূড়ার কর্নারে এসেছি, মানে রেলিং দেওয়া যে সাইডটা ওইখানটায় লেক দেখার জন্য। এই সেই নদী যেটা দেখার জন্য আমরা ধোঁকা খেয়েছি। যাই হোক, খুব বেশি একটা খারাপ হয়নি, কারণ এখানে এসে আমরা প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি। খুব ভালো লাগছিল, চোখের শান্তি, মনের শান্তি, সব কিছু আর কি। দেখেন কি সুন্দর সবুজ, মানে কি সুন্দর সবুজ, কি চমৎকার! প্রকৃতি এত সুন্দর করে সেজে আছে, যা বর্ণনা করার মতো না। মাশাল্লাহ, মাশাল্লাহ। বেশ অনেকক্ষণ ছিলাম, মাগরিবের সময় হয়ে যাচ্ছিল। ভাবলাম যে এখন চলে যাওয়া উচিত, এখন আমরা চলে যাব আর কি। যাওয়ার আগে ভাবলাম যে কফির যে ওয়ান টাইম মগটা ছিল সেটা ফেলে দিয়ে যাই, আর আপনাদেরকে এখানকার টং দোকানগুলা দেখাই, মানে এই ভেন্ডিং মেশিনগুলা যেখানেই যান না কেন পাবেন। আর আমি এখন খুঁজছি কোনটাতে ফেলতে হবে, কারণ এখানে হচ্ছে আপনার যেখানে ইচ্ছা সেখানে ফেলতে পারবেন না। প্লাস্টিক, ক্যান, ওয়ান টাইম ইউজ এগুলো আলাদা আলাদা ফেলতে হবে। তো আমি ওদেরকে বাই বলে উপরে চলে যাচ্ছি, কারণ হচ্ছে পুচকুন আসতে চাচ্ছে না, মানে হচ্ছে সেখানে খেলবে। তাকে অনেক পট্টি মারা হচ্ছিল, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমি বললাম তুমি থাকো, আমি চলে যাচ্ছি। তারপর কি বলে যে তার পাপা তাকে রাজি করালো, মানে সে উঠে আসলো দেখলাম আর কি। এখন এখান থেকে আমাদের রওনাদের পালা। আর আসলে আমরা গিয়েছিলাম খিরিউ নদী দেখতে, যেটার নামটাই আসলে বলা হয়নি এতক্ষণ। খিরিউ নদী আমাদের দেখা হয়নি, ইনশাল্লাহ আমরা আরেকবার যাব তাকে দেখার জন্য। কষ্ট করে হলেও যাব, একবার যেহেতু গিয়ে ধোকা খেয়েছি আবার যাব। তো ভাবলাম আসার পথে একটু 7-Eleven যাই, কারণ অনেকক্ষণ ধরে তেমন কিছু খাওয়া হচ্ছে না, মানে ক্ষুধা লেগেছে। এই জন্য একটু 7-Eleven নেমেছি। নেমে তারপর দেখছিলাম কি কি নেওয়া যায়, তারপরে যা যা নেওয়া ছিল নিয়েছি, নিয়ে তারপর আবার গাড়িতে উঠেছি। দেখেন আজকে চারটাও এত সুন্দর, খুব ভালো লাগছিল, মানে একটা রোমান্টিক রোমান্টিক একটা ফিল আসছিল চারটা দেখে। তো আমরা গান শুনছিলাম সেই মুহূর্তে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের দিনটা খুব ভালো কেটেছে। তো আজ এতটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন, একে অন্যের পাশে থাকবেন, বাবা মাকে করার চেষ্টা করবেন। ছেলে হন কিংবা মেয়ে, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য। তো আজ আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।